मी खाना আগলাও খানা তার আমুক দশে চৌলানি দিবে আমি পাবাটা কই দে খাম। মহিফা বেওয়া, বয়স প্রায় 60 বছরের বেশি। সন্তান নেই, স্বামী মারা গেছেন অনেক দিন হলো। হাঁটাচলা করতে পারলেও চোখে কম দেখেন। সকাল থেকেই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঘুরছেন 10 কেজি চালের জন্য। চাল পেলে এই ঈদে রান্না করে খাবেন তিনি। গেল রমজানের ঈদে তাকে স্থানীয় জনপ্রতিনিধিরা কথা দিয়েছিলেন কুরবানির ঈদে চাল দিবেন। সেই আশায় তিনি এসেছেন পরিষদে, কিন্তু এবারও স্লিপ দেয়নি কেউ। তাই তো ওর কাছে যাচ্ছেন একটা স্লিপের জন্য। ঘন্টা হল এই 2 ঘন্টা তো ভুগেছু দেরি নাই। কি নাম বললেন আপনার? মইভা কোথায় বাড়ি আপনার? জিয়াবাই বা মোর কই নাই ওই নাই ভাই পাচ্ছি। নাই কই নাই মোর বেটা মরে গে ভাতাও নাই। আমি খানা আগলাও খানা তার আমুক দশে চৌলানি দিবে আমি পাবাটা কই দে খাম। ক্যারি দিলে ক্যারি দিলে মো রমজানের যে ঈদটাতে চাল পান দেই দিকে কোথা কি এইবার লিজগে কুরমাইন্ডা তা ভালো কথা। তা আমি ফটোকপি উঠাই দিও তা খোয়াতে ফটোকপি দিবনি স্লিপ দিব স্লিপ লাতা নেই। বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়ন পরিষদে দেখা মিলে তাকে। তার মতো হাজেরা আব্দুলও ঘুরছেন 10 কেজি চালের আশায়, কিন্তু স্লিপ পায়নি কেউ। স্লিপ পাননি? দেনি চাল নিতে আসছেন সকালে এখানে? আগে বার নিতে যাওয়া নিতে কত বড় দেন? এখন কি আশায় আসছেন তাইলে এখানে? এখানে আছি যে 10 কেজি চাল দিয়ে খাবো। আব্দুল কি করেন চাচা? কাজ করতে পারি না। আপনি কি ইয়ার জন্য আসছেন? স্লিপের জন্য আসছেন? স্লিপ দিছি আপনাকে? না স্লিপ দেয় না জানি কোন গ্রামে বাড়ি আপনার? আমি জিয়াবাড়ি। এই ইউনিয়নে প্রায় 2000 মানুষকে 10 কেজি করে চালের স্লিপ দেওয়া হয়েছে। তাহলে প্রশ্ন করতেই পারেন, এত স্লিপ গেল কোথায়? বেশিরভাগ সুবিধাভোগী চাল তুলে বিক্রি করছেন পাশের মৌলহাট বাজারেই। সেখানে ব্যবসায়ীরা ধরে ধরে নিয়ে যাচ্ছেন সুবিধাভোগীদের 30 টাকা করে কেজি দরে বিক্রি করছেন 10 কেজি চাল। আমি দেখলাম 30 গ্রাম চাল শর্ট হয়েছে। আমি একটা গরিব মানুষ, খাওয়ার জন্য চালটা কিনে নিচ্ছি। আমি 30 কেজি চাল একবারে 20 কেজি থেকে 200 গ্রাম চাল কিনে কেন? আজকে তো ফ্রি দিবে চাল, কিনে কেন নিলেন? না, আমাকে কেউ কোনো কাট বাট দেওয়া হয় নাই। চালটা কিনছেন আপনি? আমি কিনে নিছি। কত টাকা দিয়ে কিনছেন? আমি 300 টাকা দিয়ে কিনে নিছি খাওয়ার জন্য। এগুলা কি ওই লোকগুলা বিক্রি করতেছে যাদের হচ্ছে যায় না, মানে যাদের দরকার না এরকম তো লোকগুলা স্লিপ পাইছে? দুই একজন, তারপরে মনে করেন সত্তর না কেউ নিয়ে যায় আর বাড়ি খাওয়ার জন্য বাড়িতে চাউল আছে। উনি মনে করেন তার মানে তো যে লোকগুলোকে স্লিপ দিছে এই লোকগুলা চালের দরকার নাই। ওগুলাই তো বিক্রি করছে। না বিক্রি যদি করে ধরেন আপনার তো কিনা অপরাধ নাই, কিন্তু যাদেরকে স্লিপগুলো দিছে হ্যাঁ, ওরাই তাদের দরকার নাই চালটা। না, না হলে এসব অনিয়ম দেখবে কে, এমন প্রশ্ন অসহায় মানুষের। আল মামুন জীবন, উত্তরবঙ্গ সংবাদ, ঠাকুরগাঁও।